জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ভারত ফোর্স একাডেমি। আজকের আরও একটি পার্ট নিয়ে চলে এসেছি সুবির স্যারের অঙ্কের বই থেকে সরল সুদের। তো চলো বন্ধুরা, স্কিপ না করে দেখো। যে সমস্ত বন্ধুরা আগের পার্টগুলো দেখোনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ভারত ফোর্স একাডেমি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এছাড়া ফেসবুকেও দেখতে পাবে। তো চলো বন্ধুরা শুরু করি। যে অঙ্কটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে দেখো, ৫,৪০০ টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের ৮% হারে ৫ বছরের সুদ আসল। এই কথাটা দেখতে হবে বন্ধুরা, আগের প্রশ্নগুলো কিন্তু শুধু সুদ ছিল, আর এটা কি বলে সুদ আসল। এবং দ্বিতীয় অংশের ৫% হারে ৬ বছরের সুদ আসল। প্রথম অংশের ৮% হারে ৫ বছর, আর দ্বিতীয় তাহলে আমরা করে নিই এটা সুদ আসল বলেছে। তো তাহলে প্রথম অংশ ৫ × ৮ = ৪০। ধরো আমি এটাকে রেট লিখলাম। প্রথম অংশ ৫ × ৮ = ৪০, ৪০ হলো, কিন্তু এটা সুদ। আর তাহলে আসল যদি আমি নিয়ে নিই তাহলে ১৪০ হয়ে গেল। ঠিক আছে। তো দ্বিতীয় অংশ কত আছে? ৫ × ৬ = ৩০, ৩০, কিন্তু আমরা এটা ১৩০ নেব, কারণ এটা সুদ আসল বলেছে। আগের অঙ্কগুলো বন্ধুরা দেখবে যেখানে শুধু আমরা সুদটা নিয়েছিলাম, শুধু সুদটা বলছিল, কিন্তু এখানে সুদ আসল দুটোই বলছিল। সেই জন্য প্রথম অংশ ৫ × ৮ = ৪০ সুদ, এবং আসল হচ্ছে ১০০। তো পরেরটা হচ্ছে ১৩০। তাহলে এটাকে আমরা রিভার্স আকারে নিয়ে নিই। তো এটা হচ্ছে ১০০, এটা হচ্ছে ১৩০, আর এটা হচ্ছে ১৪০। এবার যদি কেটে নিই তাহলে এই দুটো যদি কেটে দিলাম তাহলে কত হবে? এটা হচ্ছে ২৭, দুটো মিলে কত হবে? ২৭। এটা হচ্ছে ২৭। কিন্তু আমাদের বইতে বলেছে কত? এই ২৭ মানে হচ্ছে ৫,৪০০। ২৭ মানে কত বলেছে? ৫,৪০০। তাহলে ১ মানে কত বন্ধুরা? ১ মানে হচ্ছে ২০০। ১ মানে কত হবে? এখানে ২৭ দিয়ে ভাগ করলে কত হবে? ২০০। ১ মানে কত হবে? ২০০। ১ মানে ২০০ হয়ে গেল। তো ২০০ মানে এবার কি বলছে? এবার সমান অংশ দুটি কত? তো ১ মানে ২০০ হলে প্রথম অংশ কত হবে? ১৩ দুগুণে কত হবে? ১৩কে ২০০ দিয়ে গুণ করলে কত হবে? ২৬। আর দ্বিতীয় অংশ ১৪ দুগুণে কত হবে? ২৮। তাহলে কোনটা? না, অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো বন্ধু পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন সেম একই রকম আছে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে কি, এক ব্যক্তি ৮২,০০০ টাকা তার ১০ বছর ও ১৪ বছর বয়সী দুই পুত্রের নামে এমনভাবে রাখলেন যে ২০ বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। ব্যাংকের সুদের হার ৮% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন? তো একই রকম অঙ্ক, কোনো অসুবিধা নেই বন্ধুরা। এখানে কিন্তু অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে এই বয়স সংক্রান্ত দিয়ে সুদের সঙ্গে জড়িয়ে একটা প্রশ্ন অনেক সময় দেখা যায়। তো তোমরা করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে কি আছে? প্রথম হচ্ছে যে ছেলেটির ১০ বছর বয়স, সে ২০ হতে গেলে কতদিন সময় লাগে? ১০ বছর। আর এখানে সুদের হার কত? এখানে হচ্ছে ৮, তাহলে ৮ × ১০ কত হয়? প্রথমে ৮০ লিখে নিলাম। ঠিক আছে। আরেকটা কি আছে? আরেকটা ছেলে আছে ১৪, ১৪ থেকে ২০ যেতে ৬, তো ৬ ৮ কত হবে? ৪৮। ৪৮, এটা হচ্ছে রেট পেয়ে গেলাম। এবার কি আছে? সুদ আসল যদি বলে তাহলে আমরা কি করলাম? ১০০ দিয়ে দিলাম। ১৮০, ১৪৮ হয়ে গেল। এটাকে আমি রিভার্স করে দিই, তাদের ক্যাপিটাল বা প্রিন্সিপাল অনুযায়ী রিভার্স করে দিই। তো রিভার্স করে দিলে কি আসবে? না, এটা হচ্ছে ১৪৮, আর এটা হচ্ছে ১৮০। তো এটাকে আমরা ছোট করে দিই। ছোট করে দিয়ে ৪ দিয়ে কাটি। ৩ ৪ 12, আর ৪ ৭ ২৮, ৩৭। আর এটা হচ্ছে ৪ ৪ ১৬, ৪ ৫ ২০, ৪৫। তাহলে যেটা আছে এটা একজন হচ্ছে ৪৫, একজন ৩৭। এই দুজন মিলে কিন্তু কত? ৪৫ ৩৭ যোগ করলে কত হয়? ৮২। এই ৮২ মানেই কিন্তু ৮২,০০০। তাহলে ১ মানে কত? কত বন্ধুরা? ১,০০০। ১ মানে ১,০০০ হয়ে যাবে, এটাকে ভাগ করলে হয়ে যাবে। ১ মানে ১,০০০। তো এখানে কোনটা চেয়েছে? বড় ছেলের। তো প্রথমটা হলো ছোট ছেলে, তারপরে বড় ছেলে। প্রথম ছেলে হচ্ছে ছোট ছেলে হচ্ছে ৩৭, বড় ছেলে ৪৫। তার মানে কত হবে? ১ মানে ১,০০০ হলে ৪৫ মানে ৪৫,০০০। আর এই ছোট ছেলে বলতে কত হতো বন্ধুরা? ৩৭,০০০। ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না। এই সমস্ত বড় বড় অঙ্কগুলো সহজভাবেও কিন্তু করা যায়। তো কোনটা ছেলে বন্ধুরা? বড় ছেলে। তো বড় ছেলে মানে অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ৪৫,০০০।
তো যে সমস্ত বন্ধুরা নতুন আছো অবশ্যই যদি ইউটিউবে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমাদের ডেইলি অঙ্ক জিআই জিকে কিন্তু আমরা আপলোড করে থাকি। আর ফেসবুকে দেখলে ভারত ফোর্স একাডেমি, এটা অবশ্যই ফলো করে রেখো। আর যে সমস্ত বন্ধুরা দূরবর্তী আছে, যদি তোমার মনে হয় যে অঙ্কের সমস্যা আছে বা অন্য বিষয়ে সমস্যা আছে, তোমরা আসতে চাচ্ছ কলকাতার বারুইপুরে, আমরা কিন্তু যত্ন সহকারে পড়াচ্ছি। তো এরকম প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাবো, তোমাদের অঙ্ক বা অন্যান্য বিষয় নিয়ে কোনো সমস্যা থাকবে না। এছাড়া ফিজিক্যাল ব্যবস্থা আছে এবং থাকারও ব্যবস্থা আছে। আর অনলাইন এবং অফলাইন দুটোই কিন্তু ক্লাস করানো হয়। যদি অনলাইনে ক্লাস করতে চাও অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে কল করো। তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন অতি সহজ আছে, এই সমস্ত প্রশ্নগুলো অলরেডি আমরা অনেকবার করেছি। তো এটা হচ্ছে 28 নম্বর অঙ্ক। কি হচ্ছে, সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকায় কত বছরে সুদ 80 টাকা বৃদ্ধি পাবে? তো এটা সেই একই নিয়মে করে নেবো আমরা। আই সমান সমান পিটিআর, পি পি টি আর বাই 100। তো এখানে সুদ কত বলেছে 80, আর প্রিন্সিপাল কত বলেছে 100, আর বছরটা চেয়েছে আমরা, এটা হচ্ছে বছর চেয়েছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত 5, 5/100, এটাই। তাহলে এটা হচ্ছে 1000 বন্ধু, 100 নয়, এটা হচ্ছে আর একটা জিরো অ্যাড হবে। এটা হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে আর একটা জিরো অ্যাড হবে, 1000 ইন্টু 5, 1000 ইন্টু 5। তাহলে এই দুটো জিরো দিলাম, এই দুটো জিরো কেটে দিলাম, আর থাকে তোমার একটা জিরো কাটলাম, একটা জিরো কাটলাম, তাহলে 5 আর 8 থাকছে পড়ে। তাহলে 5 আর 8কে ভাগ করে দিই আমরা। এটা হচ্ছে কি, 5কে 8 দিয়ে ভাগ করি, 1, 5, 3, তার মানে 1/3/5, 1/3/5 কোনটা হবে, 1/3/5 কোনটা আছে বন্ধুরা, অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন একই রকম, আই সমান পিটি/100। এখানে কত বলছে, সুদের হার 2% বাড়লে কত টাকা, টাকা চেয়েছে 10 বছরে 100 টাকা বেশি পাওয়া যায়, মানে সুদ 100 টাকা। তো সুদ লিখলাম 100 সমান সমান টাকা চেয়েছে 2 ইন্টু কত লিখবো, 10 বছর বাই 100। একটা যেটা কেটে দিলাম, এটা কাটলাম 5 দিয়ে, তাহলে 5 আর উপরে কেটে 100 কত হবে বন্ধুরা, 500। ঠিক আছে, কোনটা, অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো আরেকবার বলতে চাই বন্ধুরা, যে সমস্ত ভাইরা ইউটিউব তো দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা ডেলি কিন্তু এরকম ধরনের অঙ্ক শেখানোর চেষ্টায় আছি বা শেখাচ্ছি। তো তোমরা আমাদের সাপোর্ট করো। আর এছাড়া যদি মনে হয় অফলাইনে ক্লাস করতে চাও তাহলে তো আসতে হবে কলকাতায় বারুইপুরে, এখানে কিন্তু যতদিন সবার পড়াশোনা করানো হচ্ছে। আর এছাড়া বলবো বন্ধু, যদি অনলাইনে ক্লাস নিতে চাও অবশ্যই আমাদের দেওয়া যে নাম্বার আছে নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, আমরা অনলাইনে ক্লাসেরও ব্যবস্থা করেছি। তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। আর তোমাদের জন্য উপকৃত হচ্ছে কি না যে কমেন্টে একটু জানাবে, যে এরকমভাবে করলে লাভ হবে কি না সেটা একটু কমেন্টে জানাবে। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন একই আছে, সুদের হার 2% বাড়লে 60,000 টাকায় 3 বছরে কত টাকা বেশি সুদ হবে? এবং সুদ চেয়েছে, আয় চেয়েছে, তাহলে প্রথমে আমরা লিখে নিই, আয়টা জানি না, আই সমান সমান PTR/100। এটা না লিখলেও হয়, বারবার তোমরা যারা নতুন দেখবে তাদের জন্যই বারবার লিখছি। তো এখানে 6,000 6,000 6,000 ইন্টু 3 বাই 2 লিখে নিতে হবে, 2% আছে, বাই 100। তাহলে এই দুটো জিরো কেটে দিই, এই দুটো জিরো কেটে দিই, 3 6 18, 18 দুগুণে কত হবে 36, 36 সঙ্গে একটা জিরো অ্যাড হয়ে যাবে, কত হবে বন্ধুরা এখানে, না অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো সুবীর দাস স্যারের অঙ্কের বই থেকে আমরা 1 থেকে পুরো যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক কিন্তু আমরা করে যাচ্ছি। তো তোমরা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করো, যাতে আমরা নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। এবং যদি আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের 20,000 ভ্যাকান্সি আসছে,
তো যদি তোমরা ওয়েস্টবেঙ্গল পুলিশের জন্য পড়তে চাও, ডাব্লিউবি, কেপি, আর্মি, বিএসএফ, সিআইএসএফ, অবশ্যই আসতে হবে কলকাতা বারুইপুরে ভারত ফোর্স একাডেমি। জয় হিন্দ, বন্দে মাতরম। নেক্সট ভিডিও দেখা হচ্ছে।